The Strait of Hormuz is open. Iran's military is now saying it will close the vital waterway again. The oil shock is about to hit Europe. একটি সরু জলপথ, অথচ তার হাতেই যেন বন্দী পুরো পৃথিবীর ভবিষ্যৎ। পারস্য উপসাগরের সেই চিরচেনা হরমুজ প্রণালী আজ আর কেবল ভৌগোলিক রেখা নয়, বরং বিশ্ব অর্থনীতির জন্য এক মরণ ফাঁদ। এই পথ দিয়েই জ্বালানি সরবরাহ থমকে যাওয়ায় কার্যত স্থবির হয়ে পড়েছে আধুনিক সভ্যতা। বিশেষ করে এশিয়া ও ইউরোপের দেশগুলোতে এখন হাহাকার। Crisis. The oil shock is not nearly as bad as in Asia. Japan and South Korea appear much harder hit, and Australia faces much more critical shortages. With more than 400 stations currently without diesel. পুরো পৃথিবী যখন মধ্যপ্রাচ্যের এই সংকটে ধুঁকছে, তখন একটি বড় প্রশ্ন সামনে চলে এসেছে। বিশ্ব কি তবে কেবল একটি অঞ্চলের কাছেই জিম্মি? পৃথিবীর অর্ধেকেরও বেশি তেলের মজুদ মধ্যপ্রাচ্যে, এবং তার প্রধান ধমনী এই হরমুজ। তবে কি বাকি অর্ধেক তেলের মজুদ কোনো কাজে লাগছে না? হ্যাঁ, উত্তাল সমুদ্র আর গহীন বনের আড়ালে নিঃশব্দে তৈরি হচ্ছে এক নতুন এনার্জি ম্যাপ। বিশ্ব বাজারের নতুন ভরসা বা নিউ অয়েল ফ্রন্টিয়ার হিসেবে এখন বুক টান টান করে দাঁড়িয়েছে পশ্চিম গোলার্ধের ৩ দেশ, ব্রাজিল, গায়ানা এবং আর্জেন্টিনা। ২০২৬ সালের বৈশ্বিক জ্বালানি সমীকরণে এই দেশগুলোই হতে যাচ্ছে মধ্যপ্রাচ্যের একচটিয়া আধিপত্যের প্রধান চ্যালেঞ্জার। ২০২৬ সালে বিশ্বের তেলের উৎপাদন দৈনিক যে ৮ লক্ষ ব্যারেল বাড়বে বলে ধারণা করা হচ্ছে, তার অর্ধেকই আসবে এই ৩ দেশ থেকে। এটি প্রথাগত ওপেক দেশগুলোর আধিপত্যকে চ্যালেঞ্জ করছে। ব্রাজিলের গভীর সমুদ্রের প্রি সল্ট খনিগুলো বর্তমানে দেশটির মোট তেল উৎপাদনের প্রায় ৮০% সরবরাহ করছে। এই খনিগুলো থেকে এখন প্রতিদিন ৪০ লক্ষ ব্যারেল তেল উঠছে। খনিগুলো সমুদ্রের ২ থেকে ৩ হাজার মিটার গভীরে লবণের পুরু স্তরের নিচে অবস্থিত। এর সুবিধা হলো এখানকার তেল আটলান্টিক মহাসাগর হয়ে সরাসরি ইউরোপ বা আমেরিকায় পৌঁছে যায়। কোনো সরু জলপথে আটকে পড়ার ভয় নেই। এই অপারেশনে ব্রাজিলের রাষ্ট্রীয় কোম্পানি পেট্রোব্রাস $৪৩ বিলিয়ন ব্যয়ের পরিকল্পনা করছে। এই বিপুল বিনিয়োগের উপর ভিত্তি করে ব্রাজিল ২০৩০ সালের মধ্যে কানাডাকে ছাড়িয়ে বিশ্বের ৪র্থ বৃহত্তম তেল উৎপাদনকারী দেশে পরিণত হওয়ার লক্ষ্য নির্ধারণ করেছে। পিছিয়ে নেই পাশের দেশ গায়ানাও। গত ৫ বছরে দেশটির তেল উৎপাদন প্রায় ১০ গুণ বৃদ্ধি পেয়েছে। তাদের স্ট্রাব্রোক ব্লক থেকে পাওয়া যাচ্ছে অত্যন্ত উন্নত মানের তেল। এই তেল শোধন করা খুব সহজ এবং এখান থেকে প্রচুর গ্যাসোলিন পাওয়া যায়। সবচেয়ে বড় কথা, তাদের তেল উত্তোলনের খরচ ব্যারেল প্রতি মাত্র $২৫ থেকে $৩৫। ফলে কম দামের বাজারেও মুনাফা নিশ্চিত হওয়ায় গায়ানা এখন বিশ্বের সবচেয়ে দ্রুত বর্ধনশীল এবং লাভজনক তেল উৎপাদনকারী দেশ। অন্যদিকে আর্জেন্টিনার ভাকা মুয়ের্তা শেল খনিটি হয়ে উঠেছে উত্তর আমেরিকার বাইরের সবচেয়ে সফল জ্বালানি প্রকল্প। ২০২৬ সালের মধ্যে আর্জেন্টিনার মোট তেল উৎপাদনের ৬৮% আসবে এই এক জায়গা থেকে। এক্সন মোবিল বা শেলের মতো বড় বৈশ্বিক কোম্পানিগুলো এখন মধ্যপ্রাচ্যের বদলে রাজনৈতিক স্থিতিশীলতা ও সম্পদের প্রাচুর্য থাকা এই দেশগুলোতে বিলিয়ন বিলিয়ন ডলার বিনিয়োগ করছে। এই ৩ দেশ এখন বিশ্ব অর্থনীতির বড় রক্ষা কবচ। তেলের এই হিসাব নিকাশের বাইরে নীরবে তৈরি হয়েছে আরেক মহাসংকট। একে বলা হচ্ছে সালফার প্যারাডক্স বা নবায়নযোগ্য জ্বালানির অদৃশ্য বাধা। আমরা সবাই জানি সৌরশক্তি বা ইলেকট্রিক গাড়ি পরিবেশের জন্য ভালো, কিন্তু সৌর প্যানেলের প্রধান অংশ সিলিকন ওয়েফার তৈরিতে কিংবা ব্যাটারির ধাতু নিষ্কাশনে সালফিউরিক অ্যাসিড অপরিহার্য। সমস্যা হলো বিশ্বের মোট সালফারের ৯০%-এরও বেশি আসে তেল ও গ্যাস শোধনাগার থেকে উপজাত হিসেবে। আমরা যত দ্রুত জীবাশ্ম জ্বালানি ব্যবহার কমিয়ে দিচ্ছি, সৌর প্যানেল তৈরির জন্য প্রয়োজনীয় সালফার তত কম পাওয়া যাচ্ছে। এই সালফার পরিবহনের ৫০%ই হয় হরমুজ প্রণালী হয়ে। হরমুজ সংকটের কারণে বাজারে সালফারের দাম প্রায় ৭০% বেড়ে গেছে। পাশাপাশি সৌর প্যানেল নির্মাতাদের সালফারের জন্য এখন ব্যাটারি এবং সার উৎপাদনকারী শিল্পগুলোর সাথে তীব্র প্রতিযোগিতায় নামতে হচ্ছে। এই সংকট নবায়নযোগ্য জ্বালানি খাতের প্রসারের উপর একটি কাঠামোগত সীমা তৈরি করেছে।
এই অবস্থায় দীর্ঘমেয়াদী এবং পরিচ্ছন্ন সমাধানের জন্য বিশ্ব এখন ঝুঁকছে পারমাণবিক শক্তির দিকে। জাপান ও দক্ষিণ কোরিয়া তাদের পারমাণবিক কেন্দ্রগুলো বন্ধ করার পরিকল্পনা বাতিল করে দ্রুত পুনরায় চালু করছে। তবে পারমাণবিক শক্তির এই পুনর্জাগরণের নেতৃত্ব দিচ্ছে চীন। চীন অত্যন্ত কম খরচে নিজের প্রযুক্তিতে প্রায় ৩৮টি নতুন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করছে, যার মধ্যে অন্তত ৫টি এই ২০২৬ সালেই চালু হওয়ার কথা রয়েছে। পাশাপাশি বর্তমান যুগে গুগল বা মাইক্রোসফটের মতো বড় বড় প্রযুক্তি কোম্পানিগুলোর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই চালানোর জন্য প্রচুর নিরবিচ্ছিন্ন বিদ্যুতের দরকার। এই বিশাল চাহিদা মেটাতে SMR প্রযুক্তি হয়ে উঠেছে আশার আলো। এগুলো আকারে বেশ ছোট, কারখানায় তৈরি করে সরাসরি ব্যবহার স্থলে বসানো যায় এবং ক্যাপিটাল খরচও অনেক কম। সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো এই প্রযুক্তি ব্যবহার করে বন্ধ হয়ে যাওয়া পুরনো কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের স্থানগুলোতেই নতুন পারমাণবিক কেন্দ্র স্থাপন করা সম্ভব, যা নতুন অবকাঠামো নির্মাণের খরচ বাঁচায়। হরমুজ প্রণালীর মতো কোনো পথ বন্ধ হয়ে গেলেও এগুলো বছরের ৯২% সময় টানা বিদ্যুৎ দিতে পারে। এই হরমুজ সংকট চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে বিশ্ব কেবল একটি জলপথ বা নির্দিষ্ট অঞ্চলের উপর নির্ভর করে বসে থাকতে পারে না। আগামী দিনের জ্বালানি নিরাপত্তা হবে বহুমুখী এবং বৈচিত্র্যময়। একদিকে থাকবে দক্ষিণ আমেরিকার নতুন তেল ভাণ্ডার, অন্যদিকে নবায়নযোগ্য শক্তি আর পারমাণবিক প্রযুক্তির আধুনিক মেলবন্ধন। মধ্যপ্রাচ্যের এই সংকট হয়তো সাময়িক, কিন্তু এর ধাক্কা সামলানোর মধ্যেই হয়তো জন্ম নেবে আগামীর এক নতুন ও টেকসই বৈশ্বিক শক্তি ব্যবস্থা। মুনিম রাব্বি, যমুনা নিউজ।